কল্পনা করুন আধুনিক প্রযুক্তির এই যুগে স্যাটেলাইট, রাডার আর ট্র্যাকিং সিস্টেমের ভিড়ে হঠাৎ করেই যদি একটা বিশাল বিমান ২৩৯ জন মানুষ নিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। ঠিক এমনটাই ঘটেছিল ২০১৪ সালের মার্চ মাসে, যখন মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 উড়েছিল কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের পথে। উড়াল ছিল স্বাভাবিক, কিন্তু কয়েক মিনিট পরই বিমানটি যেন অদৃশ্য হয়ে গেল রাকের আধারে, আর শুরু হল ইতিহাসের সবচেয়ে বড় অ্যাভিয়েশন রহস্য। আপনি শুনছেন সত্য অবলম্বনে। এখানে আমরা আপনাদের শোনাই সত্য ঘটনা আর অমীমাংসিত রহস্যের কাহিনী। যদি এমন রহস্য জানতে চান তাহলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। ২০১৪ সালের ৮ই মার্চ রাত গভীর। মালয়েশিয়া এয়ারলাইন্সের এক সাধারণ রাতের ফ্লাইট প্রস্তুত হচ্ছিল। নাম MH370। উড্ডয়নের গন্তব্য বেইজিং, চীন। রাত ১২:৪১ মালয়েশিয়া স্ট্যান্ডার্ড টাইম প্লেনটি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়ন শুরু করে। উড্ডয়নের পর এটিকে দেওয়া হয়েছিল মূল পথ ইগারি ওয়ে পয়েন্টের দিকে, যা মালয়েশিয়া ও ভিয়েতনামের মধ্যে দক্ষিণ চীন সাগরের উপরে পড়েছে। যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ২৩৯ জন ছিলেন বিমানটিতে। এর মধ্যে ২২৭ জন যাত্রী এবং ১২ জন ক্রু। যাত্রীদের মধ্যে ছিলেন অনেকেই চীনা, মালয়েশিয়ার নাগরিক, এছাড়াও অন্যান্য দেশ থেকেও কেউ কেউ ছিলেন। প্রথম ৪০ মিনিট সবকিছুই ছিল স্বাভাবিক। বিমান আকাশে ভেসে যাচ্ছিল আর কন্ট্রোল রুমে বসে এয়ার ট্রাফিক কন্ট্রোল নিয়মিত নজর রাখছিল। রাত ১:১৯ দিকে ক্যাপ্টেনের কণ্ঠ শোনা গেল, গুড নাইট মালয়েশিয়া 370। তারপর সবকিছু যেন বদলে গেল। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ ট্রান্সপন্ডার বন্ধ হয়ে যায়, যে যন্ত্রের মাধ্যমে বিমান সরাসরি তার অবস্থান জানায় ATC-কে। ট্রান্সপন্ডার বন্ধ মানে বিমান যেন অদৃশ্য হয়ে গেল সাধারণ রাডারের চোখ থেকে। কিন্তু এখানেই রহস্য গভীর হল। মালয়েশিয়ার সামরিক রাডার কিছু সময়ের জন্য বিমানের গতিবিধি অনুসরণ করেছিল। সেখানে দেখা যায় বিমান তার মূল পথ ছেড়ে হঠাৎ দিক পরিবর্তন করেছে। কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের পথে না গিয়ে এটি ঘুরে যায় মালয় উপদ্বীপের উপরে, সোজা আন্দামান সাগরের দিকে। আর শেষমেশ সব তথ্য ইঙ্গিত দেয় যে বিমান দক্ষিণ ভারত মহাসাগরের গভীর নির্জন অঞ্চলের দিকে চলে যাচ্ছিল। সেই মুহূর্ত থেকে MH370-র গল্প ঢুকে যায় এক অন্ধকার গলিতে, যেখানে সিগন্যাল নেই, যোগাযোগ নেই, আর থেকে যায় শুধু রহস্য। ট্রান্সপন্ডার বন্ধ হওয়ার পর মনে হয়েছিল MH370 যেন চিরদিনের মতো হারিয়ে গেল। কিন্তু এক অদ্ভুত সূত্র ধরা পড়ল। লন্ডন ভিত্তিক ইনমার্সাট স্যাটেলাইট মাঝে মাঝে বিমানের সঙ্গে এক ধরনের পিং সিগন্যাল আদান প্রদান করছিল। যদিও এগুলো কোনো কথোপকথন বা অবস্থান দেখাচ্ছিল না, কিন্তু সময় অনুযায়ী সেই সিগন্যাল থেকে বোঝা গেল যে বিমানটি এখনও আকাশে উঠছে। এই পিং বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা একটি রহস্যময় আর্ক আঁকেন, যেটা দেখায় যে MH370 হয়তো ভারত মহাসাগরের উত্তর দিক নয় দক্ষিণ দিক, এই দুয়ের যে কোনো একটি পথে এগোচ্ছে। উত্তর দিক মানে মধ্য এশিয়ার আকাশসীমা, আর দক্ষিণ মানে নির্জন ভারত মহাসাগরের গভীর অচেনা অঞ্চল। অনেক সম্ভাবনা বিচার করার পর সিদ্ধান্ত হয় যে বিমানটি সম্ভবত দক্ষিণের পথ নিয়েছে। আর সেই পথ মানে এমন এক জগৎ যেখানে চারপাশে শুধু জল, হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত সমুদ্র, কোনো দ্বীপ নেই, কোনো শহর নেই, শুধু অজানা গহ্বর। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে জটিল অনুসন্ধান সেই ভারত মহাসাগরের রিমোট অংশে। শত শত জাহাজ, বিমান আর পরবর্তীতে গভীর সমুদ্রের রোবট নামানো হয়। সবাই চেষ্টা করে অদৃশ্য MH370-র চিহ্ন খুঁজে বের করতে, কিন্তু সমুদ্র যেন নিজের বুকে লুকিয়ে রাখে সেই রহস্য। শত শত বিমান, জাহাজ, উন্নত সোনার প্রযুক্তি আর সমুদ্রের নিচে চালানো হলো রোবট অনুসন্ধান। কিন্তু বিস্ময়ের বিষয় হল, বছরের পর বছর ধরে দক্ষিণ ভারত মহাসাগরের বিশাল অংশ খুঁজেও কোনো বড় ভগ্নাংশ মিলল না। ২০১৫ সালের একদিন ভারত মহাসাগরের দূরবর্তী দ্বীপ রিইউনিয়নের সমুদ্র সৈকতে ভেসে উঠল একটি ফ্ল্যাপেরন, এবং পরীক্ষায় প্রমাণিত হল এটি নিখোঁজ MH370-র অংশ। এরপর ধীরে ধীরে আরও টুকরো ভেসে উঠতে লাগল,
তানজানিয়া, মাদাগাস্কার, মোজাম্বিক সহ দক্ষিণ আফ্রিকা পর্যন্ত উপকূলে ধরা পড়ল রহস্যময় ধ্বংসাবশেষ। প্রতিটি টুকরো যেন নিখোঁজ ফ্লাইটটির শেষ আর্তনাদের মতো, যা জানায় যে এই রহস্যের সমাধান এখনও অনেক দূরে। বিগত প্রায় একটি দশক ধরে ট্রিলিয়ন টাকার প্রযুক্তি, গভীর সমুদ্র অনুসন্ধান এবং বহু দেশ সংস্থার প্রচেষ্টা সত্ত্বেও MH370-র পুরো ধ্বংসাবশেষ এখনও পাওয়া যায়নি। কী কারণে এই রহস্য এত কঠিন হয়ে উঠেছে? আসুন গল্পের মতো ভাবি। যেখানে অনুসন্ধান হয়েছে দক্ষিণ ভারত মহাসাগরের গভীর অংশে, সেখানে জলস্তর অনেক গভীর, কিলোমিটার নিচে। সেখানে সোনার ডিভাইস, আন্ডারওয়াটার রোবট ও টাওফিশ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তবে গভীরতা বাড়ার পর যন্ত্রগুলোকে নিয়ন্ত্রণ করা, তার সিগন্যাল পাওয়া এবং অতিরিক্ত চাপ ও তাপমাত্রায় যন্ত্রগুলোর কার্যক্ষমতা বজায় রাখা সবই সমস্যার মুখে পড়েছে। এছাড়া অনুসন্ধান এলাকা বড়, প্রশস্ত মহাসাগর, বহুবর্ণী ও অজানা ভূপ্রকৃতির সমুদ্র ভাগ, যেখানে তল ম্যাপিং খুবই কম হয়েছে আগে থেকে। খুব কম অঞ্চলের বাথিমেট্রি অর্থাৎ সমুদ্রের তলার মানচিত্র ভালোভাবে পাওয়া গেছে। MH370-র সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ট্রান্সপন্ডার, ACARS, ADSB সব সারা ছিল নিষ্ক্রিয়, তাই রাডার বা অন্য যে কোনো সাধারণ নজর থেকে বিমানের অস্তিত্ব বুঝে ওঠা যায়নি। ইনমার্সার স্যাটেলাইট পিংগুলো থেকে কিছু দূরত্ব ও সময় সম্পর্কিত তথ্য পাওয়া গেলেও GPS লোকেশন বা সুনির্দিষ্ট কোঅর্ডিনেট পাওয়া যায়নি, কারণ ব্যবহৃত সেবা ক্লাসিক এরও সব ফিচার সম্বলিত ছিল না। সমুদ্রের ওপরেরও নিচের কারেন্টস, বাতাসের গতি, ঢেউ, তাপমাত্রা অল মিলিয়ে ডিব্রিস কোথায় যাবে তা অনুমান করা কঠিন। কিছু টুকরো অংশ পাওয়া গেছে উপকূলে, কিন্তু তারা হয়তো অনেক দূর ভেসে এসেছে, কারণ কারেন্টস আমলা সময় পরিবর্তন করে। এই পরিবর্তনের কারণে তখনকার ড্রিফট মডেলগুলি সবসময় সঠিক অবস্থান লক্ষ্য করতে পারেনি। শুরুতে অনুসন্ধান যেখানে হয়েছিল, সময়মতো পাওয়া সব তথ্য ও বিশ্লেষণ অনুযায়ী সেটি সঠিক মনে হয়েছিল, কিন্তু নতুন তথ্য ড্রিফট বা ডিব্রিস ড্রিফট বিশ্লেষণ দেখিয়েছে যে অনুসন্ধান এলাকার অনেক অংশ হয়তো ভুল ধরা হয়েছিল বা আরও বড় এলাকা অন্তর্ভুক্ত করা যেতে পারত। উদাহরণস্বরূপ ATSBর রিপোর্টে বলা হয়েছে যে 120,000 বর্গকিলোমিটার অনুসন্ধান এলাকা খুঁজে নেওয়ার পরেও একটি অতিরিক্ত 25,000 বর্গকিলোমিটার এলাকা রয়েছে যেখানে পাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু অর্থ, সময় ও যন্ত্রপাতি সবকটি সীমাবদ্ধ ছিল। আজও রহস্যের পর্দা পুরোপুরি সরেনি, তবে হাল ছাড়েনি মালয়েশিয়া সরকার। তারা নতুন করে চুক্তি করেছে ওশান ইনফিনিটি নামক একটি আধুনিক মেরিন অনুসন্ধান কোম্পানির সঙ্গে। এই চুক্তি হবে নো ফাইন্ড নো ফি ভিত্তিতে, মানে যদি বিমান না পাওয়া যায় তবে সরকারকে বিশাল খরচ দিতে হবে না। এবার টার্গেট করা হয়েছে দক্ষিণ ভারত মহাসাগরের প্রায় 15,000 বর্গকিলোমিটার এলাকা। আরও আসার কথা, নতুন প্রযুক্তি এখন অনুসন্ধানে যুক্ত হয়েছে। উচ্চ রেজলিউশন সোনার, অটো ড্রোন বা অটোনমাস আন্ডারওয়াটার ভেহিকলস, AI অ্যানালিসিস আর নতুন ওশান কারেন্ট মডেল। এই সব মিলিয়ে গবেষকরা বিশ্বাস করেন এবার অনুসন্ধান হবে আরও নির্দিষ্ট ও সঠিক। আজকের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, মানব সভ্যতা যত আধুনিকই হোক না কেন, প্রকৃতির রহস্য অনেক সময় প্রযুক্তিকেও হার মানায়। তাহলে কি MH370 রহস্য কোনোদিন উন্মোচন হবে, নাকি এটি থেকে যাবে ইতিহাসের চিরন্তন এক প্রশ্নবোধক চিহ্ন হয়ে? আপনার মতামত নিচে কমেন্টে জানান। এমন আরও সত্য ঘটনা ও রহস্য জানতে চাইলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন সত্য অবলম্বনে চ্যানেলকে।